নমস্কার সকল ছাত্রছাত্রীদের। আজ আমি তোমাদের সামনে কল্যাণী ইউনিভার্সিটির বিএ জিওগ্রাফি দ্বিতীয় সেমিস্টারের মেজর কোর্সের জনসংখ্যা ভূগোল বা পপুলেশন জিওগ্রাফির ও দ্বিতীয় ইউনিট বসতি ভূগোলের প্রশ্ন উত্তর সাজেশন, যা 100% কমন আসবে। এখানে এমন এক বিশদ, গভীর এবং তথ্যবহুল আলোচনা করেছি যা এর আগে গোটা ইউটিউব প্ল্যাটফর্মে কেউ তোমাদের দেয়নি। তোমরা ভিডিও স্ক্রিনে যে পিডিএফটি স্ক্রল হতে দেখছো সেটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো এবং আমার প্রতিটি কথা, প্রতিটি অধ্যায় ধরে অনুধাবন করার চেষ্টা করো। চ্যালেঞ্জ করে বলতে পারি, গোটা ইউটিউব সার্চ করে দেখতে পারো। এইভাবে প্রতিটি ইউনিটের বিষয়বস্তু, তথ্যের খুঁটিনাটি এবং তোমাদের পরীক্ষার জন্য প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় সব রকম প্রশ্নের সঠিক সামঞ্জস্য রেখে পয়েন্ট ভিত্তিক বিশ্লেষণ এর আগে কেউ করেনি। আমি আজ তোমাদের জন্য এই নোটটি এমনভাবে সাজিয়েছি যা তোমাদের সিলেবাসের প্রতিটি কোণকে স্পর্শ করবে। আমরা আজ আলোচনা করছি প্রথম ইউনিট, জনসংখ্যা ভূগোল নিয়ে। শুরুতেই দেখো জনসংখ্যা ভূগোলের বিকাশের পর্যায়গুলো। আমরা শুধু পড়ার জন্য পড়ছি না, বরং জনসংখ্যা ভূগোল এবং জনমিতির যে সূক্ষ্ম ও জটিল সম্পর্ক, যা তোমাদের ভাইভা এবং লিখিত পরীক্ষায় ভীষণ গুরুত্বপূর্ণ, তা এখানে কত সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করেছি। এরপর আসছে জনসংখ্যা গতিশীলতার মূল চাবিকাঠি, অর্থাৎ জন্মহার, মৃত্যুহার এবং অভিগমনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এগুলোকে আমরা কেবল সংখ্যার গণ্ডিতে আটকে রাখিনি, বরং গাণিতিক সূচক এবং তাত্ত্বিক বিশ্লেষণ সহ ব্যাখ্যা করেছি, যাতে তোমরা পরীক্ষার খাতায় একদম নিখুঁত উত্তর লিখে আসতে পারো। জনসংখ্যার গঠন নিয়ে আলোচনার সময় বয়স, লিঙ্গ পিরামিড এবং পেশাগত কাঠামোর গ্রাফগুলো কিভাবে আঁকতে হয় এবং কেন একটি নির্দিষ্ট দেশের পিরামিড অন্যটির চেয়ে আলাদা হয় তার কারণগুলো আমি এখানে একেবারে পরিষ্কার করে দিয়েছি। বিশেষ করে ম্যালথাস ও মার্কসের তত্ত্বের তুলনামূলক বিশ্লেষণের সময় তোমরা প্রায় গুলিয়ে ফেলো। ম্যালথাসের ইতিবাচক ও প্রতিরোধমূলক চেক এবং মার্কসের উদ্বৃত্ত জনসংখ্যার তত্ত্বের যে মৌলিক বৈপরীত্য, তা আমি এমনভাবে সাজিয়েছি যে তোমাদের আর মুখস্থ করতে হবে না। এরপর থমসন ও নোটেস্টাইনের জনতাত্ত্বিক অবস্থান্তর তত্ত্বের 5টি পর্যায়, সেটি তোমরা কিভাবে গ্রাফে দেখাবে এবং কেন একটি দেশ উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার সাথে সাথে এই পর্যায়গুলো বদলায় তার বাস্তব উদাহরণ এখানে দেওয়া আছে। অভিগমনের ধরন, কারণ এবং পুশ-পুল ফ্যাক্টর, যা তোমাদের লং কোয়েশ্চেনের জন্য মাস্ট, সেই বিষয়গুলোকেও আমরা বাস্তব জীবনের প্রেক্ষাপটে সাজিয়েছি। শেষে ভারত ও সুইডেনের জনসংখ্যা নীতির যে তুলনামূলক চিত্রটি এই পিডিএফে রয়েছে, তা তোমাদের সেমিস্টার পরীক্ষায় বড় প্রশ্নের জন্য একটি মাস্টার গাইড হিসেবে কাজ করবে। এই পুরো ইউনিটটি আমি তোমাদের সুবিধার কথা মাথায় রেখে এমনভাবে সাজিয়েছি যে তোমরা এখান থেকে পড়লে আর অন্য কোনো রেফারেন্স বইয়ের সাহায্য নেওয়ার প্রয়োজন হবে না। তোমরা এই পিডিএফটি থেকে প্রতিটি পয়েন্ট নোট করে নিতে পারো, কারণ এখানে প্রশ্নের উত্তর দেওয়ার টেকনিক এবং গুরুত্বপূর্ণ আলোচনার যে সামঞ্জস্য আছে, তা তোমাদের সেমিস্টার পরীক্ষায় অন্যদের থেকে অনেক এগিয়ে রাখবে। এই পিডিএফটি কেবল একটি নোট নয়, এটি তোমাদের পুরো সেমিস্টারের সাফল্যের একটি রোডম্যাপ, যা আমি একান্ত ব্যক্তিগত প্রচেষ্টায় তৈরি করেছি শুধুমাত্র তোমাদের সাফল্যের কথা ভেবে। দ্বিতীয় ইউনিট আলোচনা করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলছি। বিএ ক্লাসের এবং সমস্ত ক্লাসের প্রশ্ন উত্তর, সিলেবাসের প্রতিটি অধ্যায়ের নিখুঁত সাজেশন এবং আগামী পরীক্ষার প্রস্তুতির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর এই সমস্ত পিডিএফগুলি সংগ্রহ করার জন্য এবং আমার সাথে সরাসরি যুক্ত হওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে আজকের আলোচিত প্রতিটি অধ্যায়ের নাম এবং বিষয়বস্তুর তালিকা দেওয়া আছে, তোমরা সেখান থেকে সেগুলো মিলিয়ে নিতে পারো। জনসংখ্যা ভূগোলের বিকাশের পর্যায়গুলো এবং এর সাথে জনমিতির যে সূক্ষ্ম সম্পর্ক, তা কত সহজভাবে এখানে উপস্থাপন করেছি। এরপর আসছে জনসংখ্যার গতিশীলতার মূল চাবিকাঠি, জন্মহার, মৃত্যুহার এবং অভিগমনের মতো জটিল বিষয়গুলো, যা আমরা গাণিতিক এবং তাত্ত্বিক উভয় দৃষ্টিকোণ থেকেই কভার করেছি। জনসংখ্যার গঠন নিয়ে আলোচনার সময় বয়স, লিঙ্গ পিরামিড এবং পেশাগত কাঠামোকে এমনভাবে সাজিয়েছি যে পরীক্ষার খাতায় লিখলে তোমরা খুব সহজেই ভালো নম্বর পাবে। বিশেষ করে ম্যালথাস ও মার্কসের তত্ত্বের তুলনামূলক বিশ্লেষণ এবং থমসন ও নোটেস্টাইনের জনতাত্ত্বিক অবস্থান্তর তত্ত্বের পর্যায়গুলো যে ছক বা ডায়াগ্রামের মাধ্যমে তুলে ধরা হয়েছে, তা বুঝতে পারলে তোমাদের আর মুখস্থ করতে হবে না। অভিগমনের ধরন, কারণ এবং এর তাত্ত্বিক ব্যাখ্যাগুলোকেও আমরা বাস্তবের প্রেক্ষাপটে আলোচনা করেছি। শেষে ভারত ও সুইডেনের জনসংখ্যা নীতির যে তুলনামূলক চিত্রটি এই পিডিএফে রয়েছে, তা তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য একটি মাস্টার গাইড হিসেবে কাজ করবে। তোমরা এই পিডিএফটি থেকে প্রতিটি পয়েন্ট নোট করে নিতে পারো, কারণ এখানে প্রশ্নের উত্তর দেওয়ার টেকনিক এবং গুরুত্বপূর্ণ আলোচনার যে সংমিশ্রণ আছে, তা তোমাদের সেমিস্টার পরীক্ষায় অন্যদের থেকে অনেক এগিয়ে রাখবে। এই পিডিএফটি কেবল একটি নোট নয়, এটি তোমাদের পুরো সেমিস্টারের সাফল্যের একটি রোডম্যাপ, যা আমি একান্ত ব্যক্তিগত প্রচেষ্টায় তৈরি করেছি শুধুমাত্র তোমাদের সুবিধার কথা মাথায় রেখে।
এভাবে আমরা প্রথম ইউনিটটি শেষ করলাম। এবার আমরা সরাসরি প্রবেশ করছি আমাদের দ্বিতীয় ইউনিট অর্থাৎ বসতি ভূগোল বা সেটেলমেন্ট জিওগ্রাফিতে। তোমরা পিডিএফটি স্ক্রল করে একটু নিচের দিকে মনোযোগ দাও। বসতি ভূগোলের বিকাশের পর্যায়গুলো আলোচনার সময় আমি দেখিয়েছি কিভাবে আদিম গুহাবাসী মানুষ থেকে শুরু করে বর্তমানের আধুনিক মহানগরী পর্যন্ত বসতির বিবর্তন ঘটেছে। তোমরা অনেকেই মনে করো বসতি ভূগোল খুব সহজ, কিন্তু এর সাইট এবং সিচুয়েশনের মধ্যে যে সূক্ষ্ম তাত্ত্বিক পার্থক্য আছে, অর্থাৎ কেন একটি বসতি ঠিক সেই ভৌগোলিক বিন্দুতে গড়ে উঠল এবং তার চারপাশের ভূপ্রকৃতি বা জলসম্পদ কিভাবে সেই বসতিকে প্রভাবিত করছে, তা এই নোটে আমি নিখুঁতভাবে পয়েন্ট করে দিয়েছি। গ্রামীণ বসতির ক্ষেত্রে বিভিন্ন ধরন যেমন রৈখিক, আয়তাকার বা বৃত্তাকার প্যাটার্ন কেন গড়ে ওঠে তার ভৌগোলিক কারণগুলো আমি এখানে এমনভাবে ব্যাখ্যা করেছি যে তোমরা পরীক্ষার খাতায় ছবিসহ উত্তর দিলে পরীক্ষক নম্বর দিতে বাধ্য হবেন। আমি এখানে বসতির বিন্যাস বা প্যাটার্ন তৈরির পেছনের সামাজিক এবং অর্থনৈতিক কারণগুলোকেও বিশদভাবে বিশ্লেষণ করেছি, যা তোমাদের কনসেপ্টকে একদম স্বচ্ছ করে দেবে। এরপর পিডিএফের পরবর্তী অংশে দেখো আমরা আলোচনা করেছি গ্রামীণ বসতির মরফোলজি বা গঠন বিন্যাস। এখানে গ্রামীণ বসতির অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে লেআউট রয়েছে তা তোমাদের পরীক্ষার জন্য ভীষণ জরুরি। এখানে আমি গ্রাম্য বসতির কেন্দ্রস্থল থেকে প্রান্তসীমা পর্যন্ত যে পরিবর্তনের ধারা তা পয়েন্ট আকারে সাজিয়েছি। এরপরেই আসছে নগর বসতি বা আরবান সেটেলমেন্টের জটিল সব কনসেপ্ট। তোমরা অনেকেই আরবান অ্যাগ্লোমারেশন বা নগর পুঞ্জীভূত অঞ্চল এবং নগর বিস্তারের সমস্যায় বুঝতে সমস্যায় পড়ো। আমি বর্তমান নগরায়নের বাস্তব উদাহরণ দিয়ে এই বিষয়গুলো সহজ করে বুঝিয়েছি। এছাড়া রুরাল আরবান কন্টিনিউয়াম, রারবান এবং পেরি আরবান এলাকাগুলোর গুরুত্ব আজকের বিশ্বায়ন যুগে কতটা অপরিহার্য তা এখানে বিস্তারিতভাবে আলোচনা করেছি। এই আধুনিক কনসেপ্টগুলো পরীক্ষায় লিখলে তোমাদের উত্তর অন্যদের চেয়ে কতটা আলাদা এবং উন্নত মানের হবে তা তোমরা নিজেরাই বুঝতে পারবে। সবশেষে আমাদের আলোচনার কেন্দ্রে রয়েছে সেই বিখ্যাত মডেলগুলো, বার্জেসের কনসেন্ট্রিক জোন মডেল, হয়েটের সেক্টর মডেল এবং হ্যারিস ও উলমানের মাল্টিপল নিউক্লি মডেল। এই মডেলগুলোর মূল বৈশিষ্ট্য এদের ঐতিহাসিক প্রেক্ষাপট, এদের পারস্পরিক পার্থক্য এবং এদের সীমাবদ্ধতা, যা তোমরা অনেকে মুখস্থ করার চেষ্টা করো, তা আমি এখানে ছক আকারে সাজিয়ে দিয়েছি। তোমরা পরীক্ষার সময় এই ছকটি ব্যবহার করলে খুব অল্প সময় বেশি নম্বর পাবে। সাথে রয়েছে ক্রিস্টালারের কেন্দ্রীয় স্থান তত্ত্ব বা সেন্ট্রাল প্লেস থিওরি। এর K3, K4 এবং K7 এর যে গাণিতিক শ্রেণীবিন্যাস তা আমি চিত্রের মাধ্যমে এমনভাবে ব্যাখ্যা করেছি যে তোমরা প্রতিটি বসতির উচ্চ স্তর এবং নিম্ন স্তরের মধ্যে যে সম্পর্ক তা নিমেষেই ধরে ফেলতে পারবে। এই পুরো ইউনিটটি আমি তোমাদের সুবিধার কথা মাথায় রেখে এমনভাবে গুছিয়ে দিয়েছি যে পড়ার সময় মনে হবে আমি নিজেই তোমাদের পাশে বসে বুঝিয়ে দিচ্ছি। তোমরা যদি এখান থেকে প্রতিটি পয়েন্ট সুন্দরভাবে গুছিয়ে নিতে পারো তাহলে আর কোনো আলাদা রেফারেন্স বইয়ের দিকে তাকাতে হবে না। শেষ করার আগে তোমাদের আবারও মনে করিয়ে দিই, বিএ ক্লাসের এই সমস্ত প্রশ্ন উত্তর, সিলেবাসের প্রতিটি অধ্যায়ের নিখুঁত সাজেশন এবং আগামী পরীক্ষার প্রস্তুতির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর এই যে বিস্তারিত পিডিএফটি তোমরা দেখছো, এটি সংগ্রহ করার জন্য এবং আমার সাথে সরাসরি যুক্ত হওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ক্লিক করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশন বক্সে আজকের আলোচিত অধ্যায়গুলোর নাম সুন্দর করে দেওয়া আছে, তোমরা ভিডিওর সাথে মিলিয়ে সেগুলো চেক করে নিতে পারো। আশা করি এই দীর্ঘ এবং তথ্যবহুল আলোচনা তোমাদের সেমিস্টার পরীক্ষায় দারুণ ফলাফল করতে সাহায্য করবে। তোমরা পিডিএফটি স্ক্রল করে একটু নিচের দিকে মনোযোগ দাও। বসতি ভূগোলের বিকাশের পর্যায়গুলো আলোচনার সময় আমি দেখিয়েছি কিভাবে আদিম গুহাবাসী মানুষ থেকে শুরু করে বর্তমানের আধুনিক মহানগরী পর্যন্ত বসতির বিবর্তন ঘটেছে। তোমরা অনেকেই মনে করো বসতি ভূগোল খুব সহজ, কিন্তু এর সাইট এবং সিচুয়েশনের মধ্যে যে সূক্ষ্ম তাত্ত্বিক পার্থক্য আছে, অর্থাৎ কেন একটি বসতি ঠিক সেই ভৌগোলিক বিন্দুতে গড়ে উঠল এবং তার চারপাশের ভূপ্রকৃতি বা জলসম্পদ কিভাবে সেই বসতিকে প্রভাবিত করছে তা এই নোটে আমি নিখুঁতভাবে পয়েন্ট করে দিয়েছি। গ্রামীণ বসতির ক্ষেত্রে বিভিন্ন ধরন যেমন রৈখিক, আয়তাকার বা বৃত্তাকার প্যাটার্ন কেন গড়ে ওঠে তার ভৌগোলিক কারণগুলো আমি এখানে এমনভাবে ব্যাখ্যা করেছি যে তোমরা পরীক্ষার খাতায় ছবিসহ উত্তর দিলে পরীক্ষক নম্বর দিতে বাধ্য হবেন। আমি এখানে বসতির বিন্যাস বা প্যাটার্ন তৈরির পেছনের সামাজিক এবং অর্থনৈতিক কারণগুলোকেও বিশদভাবে বিশ্লেষণ করেছি, যা তোমাদের কনসেপ্টকে একদম স্বচ্ছ করে দেবে। এরপর পিডিএফের পরবর্তী অংশে দেখো আমরা আলোচনা করেছি গ্রামীণ বসতির মরফোলজি বা গঠন বিন্যাস। এখানে গ্রামীণ বসতির অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে লেআউট রয়েছে তা তোমাদের পরীক্ষার জন্য ভীষণ জরুরি। এখানে আমি গ্রাম্য বসতির কেন্দ্রস্থল থেকে প্রান্তসীমা পর্যন্ত যে পরিবর্তনের ধারা তা পয়েন্ট আকারে সাজিয়েছি। এরপরেই আসছে নগর বসতি বা আরবান সেটেলমেন্টের জটিল সব কনসেপ্ট। তোমরা অনেকেই আরবান অ্যাগ্লোমারেশন বা নগর পুঞ্জীভূত অঞ্চল এবং নগর বিস্তারের সমস্যায় বুঝতে সমস্যায় পড়ো। আমি বর্তমান নগরায়নের বাস্তব উদাহরণ দিয়ে এই বিষয়গুলো সহজ করে বুঝিয়েছি। এছাড়া রুরাল আরবান কন্টিনিউয়াম, রারবান এবং পেরি আরবান এলাকাগুলোর গুরুত্ব আজকের বিশ্বায়ন যুগে কতটা অপরিহার্য তা এখানে বিস্তারিতভাবে আলোচনা করেছি। এই আধুনিক কনসেপ্টগুলো পরীক্ষায় লিখলে তোমাদের উত্তর অন্যদের চেয়ে কতটা আলাদা এবং উন্নত মানের
ধরনের হবে তা তোমরা নিজেরাই বুঝতে পারবে। সবশেষে আমাদের আলোচনার কেন্দ্রে রয়েছে সেই বিখ্যাত মডেলগুলো, বার্জেসের কনসেন্ট্রিক জোন মডেল, হোয়াইটের সেক্টর মডেল এবং হ্যারিস ও উলমানের মাল্টিপল নিউক্লি মডেল। এই মডেলগুলোর মূল বৈশিষ্ট্য এদের ঐতিহাসিক প্রেক্ষাপট, এদের পারস্পরিক পার্থক্য এবং এদের সীমাবদ্ধতা, যা তোমরা অনেকে মুখস্থ করার চেষ্টা করো, তা আমি এখানে ছক আকারে সাজিয়ে দিয়েছি। তোমরা পরীক্ষার সময় এই ছকটি ব্যবহার করলে খুব অল্প সময়ে বেশি নম্বর পাবে। সাথে রয়েছে ক্রিস্টালারের কেন্দ্রীয় স্থান তত্ত্ব বা সেন্ট্রাল প্লেস থিওরি। এর K3, K4 এবং K7 এর যে গাণিতিক শ্রেণীবিন্যাস, তা আমি চিত্রের মাধ্যমে এমনভাবে ব্যাখ্যা করেছি যে তোমরা প্রতিটি বসতির উচ্চ স্তর এবং নিম্ন স্তরের মধ্যে যে সম্পর্ক, তা নিমেষেই ধরে ফেলতে পারবে। এই পুরো ইউনিটটি আমি তোমাদের সুবিধার কথা মাথায় রেখে এমনভাবে গুছিয়ে দিয়েছি যে পড়ার সময় মনে হবে আমি নিজেই তোমাদের পাশে বসে বুঝিয়ে দিচ্ছি। তোমরা যদি এখান থেকে প্রতিটি পয়েন্ট সুন্দরভাবে গুছিয়ে নিতে পারো, তাহলে আর কোনো আলাদা রেফারেন্স বইয়ের দিকে তাকাতে হবে না। শেষ করার আগে তোমাদের আবারও মনে করিয়ে দিই, বিএ ক্লাসের এই সমস্ত প্রশ্ন উত্তর, সিলেবাসের প্রতিটি অধ্যায়ের নিখুঁত সাজেশন এবং আগামী পরীক্ষার প্রস্তুতির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর এই যে বিস্তারিত পিডিএফটি তোমরা দেখছো, এটি সংগ্রহ করার জন্য এবং আমার সাথে সরাসরি যুক্ত হওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ক্লিক করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশন বক্সে আজকের আলোচিত অধ্যায়গুলোর নাম সুন্দর করে দেওয়া আছে, তোমরা ভিডিওর সাথে মিলিয়ে সেগুলো চেক করে নিতে পারো। আশা করি এই দীর্ঘ এবং তথ্যবহুল আলোচনা তোমাদের সেমিস্টার পরীক্ষায় দারুণ ফলাফল করতে সাহায্য করবে।